করেছেন ইবাদতের জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বললেন, দুনিয়ার মানুষ, আমি তোমরা মানুষ এবং জিন দুইটা জাতিকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। এই জগতের মধ্যে যদি তোমরা আমার ইবাদত করতে পারো, আমি যেই কাজের জন্য তোমাদের পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম, নামাজ পড়ার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, সব ইবাদত করার জন্য প্রেরণ করলাম, এই ইবাদতগুলো যদি সঠিক পন্থায় সঠিকভাবে তোমরা আদায় করে যেতে পারো, এইটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, ছোট্ট একটা সময়। আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তুমি এই যে আসছো, আবার চলে যাবে, মাঝখানে ছোট্ট একটা সময়, এই সময়টা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি এই জন্য, আইয়ুকুম আহসানু আমালা, কি আমল করো, কোন আমল করে তুমি পরপারে পাড়ি জমানোর জন্য প্রস্তুতি নিচ্ছ। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী তার পবিত্র জবানিতে বলেছেন, দুনিয়ার মানুষ, এই জিন্দেগিটা একদম ছোট্ট ক্ষণস্থায়ী জিন্দেগি। তুমি যে আসছো এবং চলে যাবে, মাঝখানে ছোট্ট একটা সময় পাবে। আখিরাতের জগতের তুলনায়, আখিরাতের সময়ের তুলনায় এই সময়টাকে তাফসীর কারকগণ, ওলামায়ে কেরামগণ একমত পোষণ করেছেন। আখিরাতের জগতের তুলনায় এই সময়টা ছোট্ট একটা সময়, 2.5 থেকে 3 মিনিট। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধু, আল্লাহ নবী, আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবানিতে বলছেন, দুনিয়ার মানুষ, এই ছোট্ট একটা সময় পরীক্ষা দেওয়ার জন্য এই জগতের মধ্যে তোমাদেরকে প্রেরণ করলাম। ভালো যদি করতে পারো, প্রতিদান হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। অন্যায় যদি করো, অপরাধ যদি করো, খারাপ কাজের মধ্যে যদি লিপ্ত হয়ে থাকো, যদি তুমি অন্যায়ের ভিতরে হাবুডাবু খাইতে শুরু করো, মুসলমান ভাই, আল্লাহর নবী বলছেন, পরপারে তোমাকে হিসাব দিতে হবে। হিসাবের জায়গায় যদি তুমি আটকে যাও, তুমি যদি হিসাব না দিতে পারো, আল্লাহর জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। ভালো করলে পুরস্কার জান্নাত, খারাপ করলে পুরস্কার জাহান্নাম। পরিষ্কার কথার মধ্যে কোনো দ্বিধা নাই। প্রতিটি মুসলমান আমরা জানি, প্রতিটি মানুষ জানি, যার দেহের ভিতরে একটু প্রাণ আছে, যার মস্তিষ্ক আছে, ব্রেন আছে, ভালো মানুষ ভালো মন্দ বুঝতে পারে। এই মানুষটা নির্দ্বিধায় বুঝতে পারে জান্নাত নামক আরামদায়ক জায়গা, আর জাহান্নাম মানে ছোট্ট একটা খারাপ, বিশাল একটা খারাপ জায়গা। এই জায়গায় কষ্টে আর কষ্ট, কষ্ট আর কষ্ট, এর চাইতে কঠিন কিছু আর আছে কি? জাহান্নামের কষ্টর চাইতে বড় কষ্ট কি কিছু আছে? একটু কথা বলেন, আছে কি? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী তার পবিত্র জবানিতে বলছেন, দুনিয়ার মানুষ, ওই জাহান্নামের ভয় তোমার অন্তরের মধ্যে তৈরি করো। জাহান্নামের ভয় যদি তুমি অন্তরের মধ্যে তৈরি করতে পারো, তাহলে তুমি নির্দ্বিধায় ভালো হয়ে যাবে, তোমার দ্বারা অন্যায় কাজ হবে না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ আয়াতের ভিতরে
দুইটা দিক বর্ণনা করেছেন। কয়টা দিক? আরো জোরে, জোরসে বলুন। দুইটা দিক বর্ণনা করেছেন। প্রথম অংশ হলো, ও প্রথমে ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, সাধারণ কোনো মানুষকে নয়, সাধারণ কোনো ব্যক্তিকে নয়, সাধারণ কোনো জাতিকে নয়, ডাইরেক্ট ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে ইমানদারগণ, তোমরা ভয় করার মতো ভয় করো। কি করো? আমার কথা কি বুঝতেছেন? ইমানদারদেরকে ডাক দিয়া বললেন, ইমানদাররা, তোমরা ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করব? যেই রকম ভয় করলে তুমি অন্যায় কাজ করতে পারবা না। আপনারা একটু বলুন তো, আল্লাহর ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, কোন ব্যক্তি কাজ করতে গিয়া, ধরেন জমির আল কাটতেছে, কাটার সময় যদি মনে মনে চিন্তা করে, জমি আল্লাহ কিছুই বলতে পারবেন, আমার লাঠির জোর ভালো আছে, ক্ষমতার জোর আমার ভালো আছে, আমার সব কিছু আছে, কিন্তু আমি এই যে অন্যায় করব, দুনিয়ার কোনো মানুষ কিছু না করতে পারলেও আমার জন্য, আমার হিসাব এবং আমার বিচার এবং শাস্তি দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। এই ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, এই যে অন্যায় করতেছি, দুনিয়ার মানুষ না দেখলেও দেখতেছে কে? একমাত্র আল্লাহ দেখতেছে, এবং সাক্ষী স্বরূপ দুইজনকে আল্লাহ কাঁধের দুই মোড়া বসায় রাখছেন। আল্লাহ কোরআন শরীফের ভিতরেও সে কথাটা বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ আল্লাহ তো দেখতেইছেন এবং সাক্ষী স্বরূপ তোমার ডাইনে একজন, বামে একজন, দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। সব তারা অবলোকন করতেছে, সব দেখতেছে, এবং এই রকম খাতা তাদের হাতের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আপনি অন্যায় করতেছেন সেটাও দেখতেছে, আপনি পুণ্য করতেছেন সেটাও দেখতেছে। এক বিন্দু পর্যন্ত ছাড় দেয়া হবে না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তুমি যদি বিন্দু পরিমাণ, যারা পরিমাণ পাপ করো এই জামানার মধ্যে, এই জগতের মধ্যে, সেটাও তোমার এই ফেরেশতাগুলো লিপিবদ্ধ করে রাখবে। আর কাল হাসরের ময়দানে যারা পরিমাণ অন্যায়ের জন্য তোমাকে হিসাব দিতে হবে। আর যদি তুমি যারা পরিমাণ পুণ্য করতে পারো, ভালো করতে পারো, সেটাও ফেরেশতারা তোমার জন্য লিপিবদ্ধ করে রাখবে। কাল কঠিন মুসিবতের সময় এই যারা পরিমাণ পুণ্যের প্রতিদান দিয়া আল্লাহ তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য যাই করি সব আমাদের ভেবে চিন্তে করতে হবে। আয়াতের দুইটা অংশ, এক নাম্বার হলো আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে, আর দ্বিতীয় নাম্বার অংশ হলো মুসলমান হওয়ার আগ পর্যন্ত তোমরা কবর জগৎ, তার মানে 3.5 হাত দরজা জানলাবিহীন, যেই জায়গায় সাথী নাই, বাতি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, দেখার মতো কেউ নাই, বন্ধু নাই, এমন একটা জায়গা 3.5 হাত মাটির মধ্যে তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমানিত্ব অর্জন করতে না পারবা, যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা না হতে পারবা, প্রকৃত মুসলমান না হতে পারবা, ততক্ষণ পর্যন্ত এই কবর জগতে আসিও না। মুসলমান কারে বলে? সংক্ষিপ্ত আকারে একটা কথা আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে গেছেন। যদিও আমি সময় পাবো না, শুধু একটা কথা বলি। আল্লাহর নবী বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান প্রকৃতপক্ষে ওই মানুষটা, যেই মানুষটা
এই দুইটা হাত দ্বারা একজন মানুষ অপর মুসলমান নিরাপদ থাকবে। দ্বিতীয় নাম্বার হলো দুই সলের মধ্যবর্তী একটা অংশ জিহ্বা, এই জিহ্বা দিয়া অপর মুসলমান নিরাপদ থাকবে। তার মানে এই দুইটা জিনিস দ্বারাই মানুষ নির্যাতিত বেশি হয়, এই দুইটা দ্বারাই মানুষের অন্যায় বেশি হয়। এই জন্য পয়গম্বর বলেছেন এই দুইটা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো, নির্দ্বিধায় তুমি আল্লাহর জান্নাতের দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার আগ পর্যন্ত কবরে যেতে আল্লাহ নিষেধ করলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কবরে যাওয়া এবং না যাওয়া এর মধ্যে আমার কি কোনো হাত আছে? আছে? আমি যদি চিন্তা করি যে এইবার যে শীত পড়ছে এই শীতের মধ্যে মরবই না, সুযোগ আছে কি? আজরাইল আসলে যদি কই যে আজরাইল ভাই এবারের মতো ফিরে যাও, আজরাইল মিনতি করিয়া কই তোমার সাথে 10,000 টাকা নিয়ে যাও, এবার আমারে ছাইরে দাও, দিবে কি? সেই সুযোগটা আছে? কোন সুযোগ আছে? আমি যদি চিন্তা করি গরমের মধ্যে মরবো, কোনো সুযোগ নাই। বাঁচা মরা সব কার হাতে? এক সেকেন্ড এদিক সেদিক করবেন, আমার জন্য যেটা নির্ধারণ করা আছে এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না। তাহলে আল্লাহ এই কথা কেন বললো যে মুসলমানিত্ব অর্জন না করে কবরে আসিও না? যেহেতু যাওয়া না যাওয়ার ভিতরে আমার কোনো হাত নাই, আল্লাহ তাইলে এই কথাটা কেন বললো? তাফসীর কারকগণ তাফসীর করতে গিয়া ওলামায়ে কেরাম এক মতে পৌঁছে গেছেন, আল্লাহ এই কথাটা এই জন্য বলছেন যেহেতু তোমার মরার সময় জানা নাই, কখন মৃত্যুবরণ করবে তুমি জানো না, অতএব ওয়াল টাইম তামাম সর্বসময় তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। কারণ আজকের এই মাহফিল, আজকের এই মজমা তোমার জীবনের শেষ মাহফিল হতে পারে না। পারে কি? মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধু, আসার যেরকম সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই, আছে কি? কারো 10 বছরে চলে যাচ্ছে, কেউ 20 বছরে চলে যাচ্ছে, কেউ 50 বছরে চলে যাচ্ছে, কেউ 60 বছরে চলে যাচ্ছে। আসার যেই রকম সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, সময় নাই। আল্লাহ যতটুকু সময় আমার জন্য নির্ধারণ করে রেখেছেন ঠিক ততটুকু সময় এই জগতের মধ্যে থাকবো, এক সেকেন্ডও বেশি থাকতে পারবো না। সেই সুযোগ নাই, সেই সুযোগ নাই। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধুরা, যেহেতু আমি যাওয়ার সময়টা জানি না, কখন চলে যাব, কোন অবস্থায় যাব, কোথায় আমার মৃত্যু হবে, রাস্তার মধ্যে গাড়ির চাকার নিচে পড়ে চাপা পড়ে আমি মারা যাব কিনা, পুকুরের পানির মধ্যে ডুবে ডুবে মারা যাব কিনা জানি না। কত মানুষ দেখতেছি রাত্রিতে ভালো মানুষ ঘুমাইছে, সকালবেলা মৃত অবস্থায় উঠতে হচ্ছে। আমার এলাকার কথা, আমার বাসার থেকে একটু দূরে আল্লাহর একজন বান্দা, ছোট্ট মানুষ, এই সবে মাত্র ক্লাস 8-এ পড়ে, কিন্তু আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা, ছোট মানুষ, মসজিদের মধ্যে যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। শুধু নামাজ আদায় করে না, ছোট্ট মানুষ হলে কি সকালবেলা ফজরের নামাজের আগে উঠে, ওঠার পরে আল্লাহর বান্দা সিকুলি গেয়ে গেয়ে, সুন্দর করে গজল গেয়ে গেয়ে মসজিদের মধ্যে মানুষকে ডাকে, আসো মসজিদের মধ্যে যাই। মসজিদের মুয়াজ্জিন কি সুন্দর করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কি সুন্দর করে ডাক দেয়, চলো মসজিদের মধ্যে গিয়ে 2টা রাকাত নামাজ আদায় করি। তোমার আত্মীয় স্বজন, বাবা মা, তোমার বংশের মধ্যে থেকে কত মানুষ কবর জগতে, ওই কবর থেকে ডাক দিতেছে, সন্তান মসজিদের মধ্যে যাও, ইমামের পিছনে দাঁড়াইয়া 2টা রাকাত নামাজ আদায় করো। আমি বাবার জন্য, আমি মার জন্য 2টা হাত তুলে আল্লাহর কাছে কান্না করো। হয়তো হতে পারে তোমার দোয়ার কারণে, তোমার চোখের পানির কারণে আল্লাহ আমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমাকে জান্নাতের মধ্যে দিতে পারে। এমন করে সকলেই তো কবর থেকে কান্না করতেছে। মুসলমান ভাই, আসো মসজিদের মধ্যে যাই, নামাজ আদায় করি। আল্লাহর বান্দা, ছোট্ট মানুষ, যুবক মানুষ,
এইরকম করে প্রতিদিন মসজিদের মধ্যে মানুষকে ডেকে ডেকে নিত। হঠাৎ করে কোনো একটা দিন, এই তো প্রায় একটা বছর হয়ে গেল, আল্লাহর বান্দা এশারের নামাজ পড়ে বাসার মধ্যে আসছে, খাওয়া দাওয়া করে সুন্দর করে বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘটনাটা কোন জায়গায়? সকালবেলা প্রত্যেক দিন ফজরের নামাজে যেই রকম মানুষজনকে ডেকে ডেকে মসজিদের মধ্যে নিয়ে যায়, কিন্তু ভাই আজকে কেউ ডাকে না, কেউ ডাকে না। আল্লাহর বান্দার কণ্ঠ তো আর কানের মধ্যে আসে না, কানের মধ্যে বাজে না। হঠাৎ করে আল্লাহর বান্দারা টেনশনের মধ্যে পড়ে গেল। অসুখ বিসুখ হলো নাকি? আল্লাহর বান্দা যুবক মানুষ আজকে কেন মসজিদের মধ্যে যাওয়ার জন্য আমাদেরকে ডাকলো না? মসজিদের মধ্যে মুসল্লিরা গেল, নামাজ আদায় করলো। নামাজ কমপ্লিট করার পরে সকল মুসল্লি একত্রিত হয়ে ডাক দিয়ে বলে, আমাদের তো আজকে মাসুদ ডাকলো না মসজিদের মধ্যে আসার জন্য, আমাদের আহ্বান করলো না। চলো সকলে মিলে মাসুদের বাসার মধ্যে যাব, দেখি তো কি হলো, কেন মসজিদের মধ্যে আসলো না। মসজিদের সকল মুসল্লিগণ নামাজ আদায় করার পরে আস্তে আস্তে করে মাসুদের বাসার মধ্যে চলে গেল। যাওয়ার পরে মাসুদের বাবাও ঘুমায়, মাও ঘুমায়, নামাজ পড়ে নাই। আজকে দেখেন কি কারবার। এদিকে মাসুদ মসজিদের মধ্যে যায় নাই, মহল্লার প্রতিটি মানুষ বাসার মধ্যে গিয়ে ডাকাডাকি করতেছে, মাসুদ তুমি আজকে চেতন পাও নাই? তুমি কি ঘুম থেকে জাগা পাও নাই? না অসুখ বিসুখ কোনটা হলো তোমার? কেন তুমি মসজিদের মধ্যে গেলা না? তোমার আজকে এই আওয়াজগুলো আমাদের কানের মধ্যে আসলো না কেন? এই রকম করে ডাকাডাকি করতেছি। মাসুদের মা উঠে আসলো, বাবা উঠে আসলো, মাসুদ ডাক দিতেছে, মাসুদ ও বেটা মাসুদ দরজা খুলে দাও, দেখো মসজিদের মুসল্লিরা